আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে এই যে এরকম বড় একটি গাড়ির ব্যাটারি দিয়ে আজকে আমি একটি ইউপিএস এর ইনভার্টার বানিয়ে দেখাবো। ইউপিএস দিয়ে পুরনো ইউপিএস দিয়ে একটা ইনভার্টার বানিয়ে দেখাবো, যেটা আপনার বাসা বাড়িতে খুব সহজে কিন্তু ইজিলি কিন্তু বানাতে পারবেন। অনেকে বাসা বাড়িতে এরকম পড়ে থাকে। সো দেখতে পাচ্ছি এরকম বড় একটি গাড়ির ব্যাটারিকে আমি এই যে এটার সাহায্যে কিন্তু আজকে আমি একটি 600 ওয়াটের একটি ইনভার্টার তৈরি করে দেখাবো। 600 ওয়াট। সো আপনাদের প্রথমে একটু দেখাই, জাস্ট লাইটটা দিই প্রথমে একটু দেখাই। ফার্স্টে আমরা ইনভার্টারের লাইনটা দিয়ে নিই, ব্যাটারি কানেকশনটা। সো এটা কিন্তু এক হিসেবে ব্যাটারি চার্জও হবে অ্যান্ড হচ্ছে এটাকে ইনভার্টার হিসেবে কাজও করবে। সো মানে দুইটা কাজ, ভিতরে আপনার চার্জারও আছে আবার ইনভার্টারের সার্কিটও আছে। ঠিক আছে, সো আমি এখন এই লাইটটা চালিয়ে আপনাকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, সো দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করছে। ঠিক আছে, সো আপনারা এই ইনভার্টারটা কীভাবে বানাবেন, আপনাদের সম্পূর্ণ ভিডিও যদি মশলা দেন তাহলে কিন্তু ঘরে বসে কিন্তু এরকম ইনভার্টার বানাতে ভিডিও দেখাকে শুরু করতে। যারা এখন আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিও একটি লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড তা চলুন কথা আমার আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথমে এরকম কিছু প্লাস্টিকের বোর্ড প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি বাজারে হার্ডওয়্যার শপ থেকে এগুলো কিনে নিয়েছি। এগুলো কিন্তু আপনার ইজিলি কিন্তু কিনতে পেয়ে যাবেন হার্ডওয়্যার শপে। দেখতে পাচ্ছেন 3mm প্লাস্টিক বোর্ড। সো আমি এটাকে সুপারগুলোর মাধ্যমে কিন্তু এক এক করে কিন্তু লাগিয়ে দিচ্ছি। আমি এগুলো আগে থেকে আমার মন মতো কাট করে নিয়েছি, আপনি চাইলে আপনাদের নিজের মন মতো করে কাট করে নিতে পারেন। এগুলো একদম ইজি, তাই আমি এটাকে দেখালাম না, কারণ এগুলো দেখালে আবার ভিডিওটা লং হয়ে যাবে। সো এটা কিন্তু সুপারগুলো কিন্তু ভালোভাবে কিন্তু কাট করা যাবে। এখন আমি এর থেকে 3টি সকেট লাগানোর জন্য আমি কিন্তু এটা কাট করেছি এবং এগুলো কাট করা কিন্তু একদমই ইজি। সো আমি দেখতে পাচ্ছেন এই যে আইপিএসের সকেটগুলো, এগুলো আমি 3টা কিনে নিয়েছি। এগুলো কিন্তু খুবই ভালো কিন্তু। সো আমি এগুলো কিন্তু নিয়ে নিয়েছি 3টি। আমার বারবার দিয়ে মুখতে সোয়াইসা করে, আপনারা কোনো খারাপভাবে নেবেন না। আমি এখন এই যে এটাকে 3টা পয়েন্টে আমরা ঠিক এভাবে করে কিন্তু আমি লাগিয়ে দিব। এই যে প্রথম একটা পয়েন্ট, তারপর দ্বিতীয়টা আবার ফার্স্ট পয়েন্ট, তৃতীয়টার আবার ফার্স্ট পয়েন্ট, এভাবে করে কিন্তু আমরা 3টাতে একসাথে করে কানেকশন। ফার্স্টে আমরা কি করলাম, আর্থিংটার 3টা আমরা একসাথে করে কানেকশন দিয়ে নিলাম। তারপর আমরা একটা ব্ল্যাক তার মধ্যে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্ট ঠিক এভাবে করে দিচ্ছি। তারপর লালটা ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্ট ঠিক এভাবে করে কিন্তু আমরা কানেকশনটা দিয়ে নিয়েছি। তারপর আমরা এরকম একটি পুরাতন একটি ইউপিএস বাজার থেকে কিনেছি, মাত্র আমার কাছ থেকে এটা 250 টাকা রাখছে পুরাতন, জানি না এটার ভিতরে ভালো কিনা, এটাই বাজার থেকে কিনেছি। সো অনেকের বাসায় কিন্তু পয় থেকে কম্পিউটার পুরাতন ইউপিএস নষ্ট, আপনারা চাইলে এটা কিন্তু কাজে লাগাতে পারেন, কারণ এগুলোতে শুরু সার্কিট অ্যাডাপ্টার কিন্তু ভালো ভালো থাকে, জাস্ট ব্যাটারিটা সম্ভবত নষ্ট হয়ে থাকে। আপনারা এটা কিন্তু ইজিলি কিন্তু কাজে লাগাতে পারেন। আমি এই কাজটাই করতেছি, যে এটা মানে পুরাতন ইউপিএস দিয়ে কীভাবে আমরা নতুন করে ইনভার্টার বানাতে পারেন। তো আমি সব কানেকশনগুলো খুলে নিচ্ছি এক এক করে, পরবর্তীতে আমি আবার দেখিয়ে দিব যে এটা কীভাবে কানেকশন করতে হয়। দেখতে পাচ্ছেন আমার দেখেই মনে হচ্ছে যে সার্কিটটা ভালো আছে, এই জন্য আমি কিন্তু বাজার থেকে এটা কিনে নিয়েছি মাত্র 250 টাকা দিয়ে, ঢাকা গুলিস্তান নবপুর মার্কেট থেকে পুরাতন। অবশ্য এটা নবপুর থেকে কিনে আমি এটা হচ্ছে আপনার মাল্টিপ্লান মার্কেট আছে না, ধানমন্ডি মাল্টিপ্লান যে কম্পিউটার মার্কেট আছে ওইটার অপোজিট মার্কেট থেকে আমি এটা কিনে নিয়েছি মাত্র 250 টাকা দিয়ে। অ্যান্ড এই অ্যাডাপ্টারটা মেবি 5 এম্পিয়ার একটি অ্যাডাপ্টার। যাই হোক, আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মরাচলা পড়ে হচ্ছে। যাই হোক, এটা বাদ দেন, আমরা এখন মূল কাজে আগাই। আমরা এই যে সার্কিটটা আছে, সার্কিটটা এই যে 2টি পয়েন্ট আছে, এটি হচ্ছে আপনার 220 ভোল্টের এসি তার, একটা হচ্ছে একটা ব্লু তার, আর একটা হচ্ছে খয়েরি কালার, যেই কী কালার এটা যায়। যাই হোক, আমরা এখন এই যে 2টা পয়েন্টে 2টা তার লাগিয়ে দেবো ইজিলি, খুব সুন্দর হবে। আর আর্থিং তারটা পরবর্তীতে আমরা জয়েন দিয়ে নেব। ফার্স্টে আমরা যে ব্লু তারটা আছে, ব্লু তারটা আমরা এক পাশে লাগালাম, আর হচ্ছে খয়েরি তারটা আমরা এই যে এর আরেকটা সকেটে আরেক প্রান্তে লাগিয়ে দিলাম, মানে 2টি প্রান্তে 2টি তার আমরা লাগিয়ে দিলাম। তাহলে আমরা 220 ভোল্ট আউটপুটে এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তারপর এখানে আমরা ড্রিল মেশিনের দ্বারা 2টি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা এই ড্রিল মেশিনের ভিডিওটা যারা এখনও দেখেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই ভিডিওটা দেখতে আসতে পারেন। এটা কিন্তু খুব হাই পাওয়ারফুল একটি ড্রিল মেশিন। সো আমি সুফাগুলোর মাধ্যমে এখানে কিন্তু 2টি কার্ডবোর্ড টুকরো লাগিয়ে নিচ্ছি পরবর্তী এখানে লাগানোর জন্য, মানে অ্যাডাপ্টারটা লাগানোর জন্য। এখন আমি ডাবল স্টার ট্যাপের মাধ্যমে কিন্তু আমি এখানে অ্যাডাপ্টারটা লাগিয়ে নেব, যে ইউপিএসের যেই 12 ভোল্টের যে ট্রান্সফরমারটা, সেই ট্রান্সফরমারটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমারটা লাগিয়ে দিলাম, এবং এটাকে নাট দ্বারা, এটা যেই নাটগুলো আছে নাট দ্বারা কিন্তু আমি ওই প্লাস্টিকের বোর্ডে কিন্তু আটকে দেবো খুব ভালোভাবে, তাহলে কিন্তু এটা খুব
ছোটাছুটি করবে না। আমি এটা নিজস্ব পার্সোনাল ইউজের জন্য বানাচ্ছি, তাই আপনার সাথে শেয়ার করে দিই। জাস্ট আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন অ্যান্ড হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তী আমি এই ভুলগুলো আর করবো না। দেখতে পাচ্ছেন এখানে দুটি তার আছে অ্যাডাপ্টারের, ট্রান্সফরমারের যে দুটি তার আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ইউপিএসের এই পাশে কিন্তু লেখা আছে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আপনারা যে ব্লুটা সবসময় কালো হিসাবেই নেগেটিভ হিসেবেই ধরে নেবেন, আর হচ্ছে যে লালটা তো প্লাসই হয়ে থাকে। ও এখানে অনেকের কাছ থেকে কালো থাকলে কালো, ব্লু থাকলে ব্লু, সমস্যা নেই, ব্লু হচ্ছে নেগেটিভ হিসেবে কিন্তু ধরে নেবেন। তারপর হচ্ছে এই যে অ্যাডাপ্টারের ট্রান্সফরমার ঠিক এই পাশে যে তার আছে, 4টা তার ঠিক এই পাশে আমরা এটাকে লাগিয়ে দিব। আর তো কোনো এখন তার নাই, এখন জাস্ট আমাদের এই যে দুইটা ব্যাটারি পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা আমি পরবর্তীতে জয়েন দিয়ে নেব। এখন আমি 220 ভোল্টে এসি যে কানেকশন দেওয়ার জন্য, মানে হচ্ছে যে চার্জিংয়ের জন্য পোর্টটা, এই পোর্টটা আমি এখন এই যে এই পাশে ঠিক এভাবে করে কিন্তু আমি কাট করে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক এইভাবে করে কিন্তু আমরা কাট করে লাগিয়ে নিয়েছি, এবং যে আর্থিনের তারটা আছে, আর্থিনের তারটা আমরা এই যে সকেটের উপরের অংশ কিন্তু আমরা লাগিয়ে নেব আর্থিনের তারটা। তারপর আমরা এই সার্কিটটার জন্য এই যে এই পাশে একটি লাল এলইডি আমরা একটি সুইচ আছে, এটাকে অন অফ করার জন্য সার্কিটটাকে, তো এটাকে আমি ঠিক এইভাবে করে কিন্তু আমি বসিয়ে দিব। বসানোর আগে আমি এই যে 220 ভোল্টের যে লাইনটা, এটা কিন্তু আমরা এই যে সার্কিটটা ঠিক এই পাশে দুটো পয়েন্ট দেওয়া আছে, দিক নির্দেশও দেওয়া আছে, আপনি এটা দিয়ে কিন্তু কাজটা ইজিলি করে নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে আমি সার্কিটটা এখন ঠিক এভাবে করে বসিয়ে দিব। পিছনে আমি কিন্তু ডাবল স্টেপ ট্যাপের মাধ্যমে কিন্তু এটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা আমার মতো করে করবেন, একদমই কিন্তু ইজি। তো আমি কিন্তু এত ভালোভাবে দেখিয়েছি, যদি আপনার কিছু কোনো না বলেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আবার আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা যে উপরে ঢাকনাটা দিয়ে আমরা এখন সুপার দ্বারা আটকে দিব, আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখন আমি এই যে ব্যাটারি তার দুটো কিন্তু আমি আলাদাভাবে বের করে নিয়েছি এই পাশ দিয়ে, মানে ব্যাটারি কানেকশনের জন্য। দেখতে পাচ্ছেন একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা আপনার যে সার্কিট আপনার দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে করতে হবে। সো আমি এটাকে দুটো তার দ্বারা কিন্তু বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং দুটি ক্লিপ লাগিয়ে নিয়েছি ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে এই হচ্ছে ইনভার্টারটি যেটা আমি বানিয়েছি, এটাতে মোট টোটাল 3টা পয়েন্ট আছে। সো এই পাশে দেখতে হাওয়া বের হওয়ার জন্য এই পাশে আমি সিদ্ধ করে রেখেছি। এটা হচ্ছে আপনার ডিরেক্ট কারেন্টে লাগাবেন, আর এটা হচ্ছে আপনি ডিরেক্ট ব্যাটারিতে লাগাবেন, তাহলে লাইন একদিক দিয়ে যাবে আর হচ্ছে চার্জও হবে আপনি চাইলে। সো আর এটা হচ্ছে আমাদের একটি ব্যাটারি, অনেক ওজন, প্রায় 20-30 কেজি মনে হইতেছে হইব। যাই হোক, এটা হচ্ছে একটি গাড়ির ব্যাটারি, দেখতে পাচ্ছেন হাই পাওয়ার একটি গাড়ির ব্যাটারি। এটা হচ্ছে আপনার কত 45 এম্পিয়ারের একটি ব্যাটারি, না 45 একটি ব্যাটারি 12 ভোল্টের। সো এই ব্যাটারিতে আমি আজকে কিন্তু এটাকে চালিয়ে দেখাবো। তো আমি এই যে এটা কারেন্টের লাইনটা কিন্তু আমি এখন খুলে রাখলাম, ঠিক আছে, কারেন্টের লাইনটা এই যে আমি এই পাশে রাখলাম, অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাটারি লাইন, দেখতে পাচ্ছেন। সো এই ব্যাটারি লাইনটা আমি কী করবো, প্লাসে দিয়ে দিব, হচ্ছে মাইনাসটা ঠিক এই যে এই পাশে ঠিক মাইনাসটা ঠিক এইভাবে দিয়ে দিব, তাহলে আমাদের ইনভার্টারটা কিন্তু চালু হয়ে যাবে। এই পাশে কিন্তু বাতি জ্বলতেছে অলরেডি। যাই হোক, আপনাদের দেখালাম না আমি। সো আমি এখানে একটি লাইট নিয়ে নিয়েছি, আমার কাছে লাইটের বেশি আর কিছু নাই, আমি দেখাতে পারছেন লাইটই আছে জাস্ট দেখানোর জন্য আপনাদের। তো আমি এটা দিয়ে চালিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে একটি 220 ভোল্টের একটি লাইট, 30 ওয়াটের একটি এলইডি লাগালাম। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে, দেখতে পাচ্ছেন, এবং খুবই ভালো কিন্তু। এই যে এখন আমি এই যে ব্যাটারি লাইনটা কিন্তু আমি খুলে দিলে লাইট অফ, দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে এই ব্যাটারিটা আপনার এই পাওয়ার সাপ্লাই মানে ইনভার্টার দিয়ে চার্জও হবে, অ্যান্ড হচ্ছে এক পাশ দিয়ে ইনভার্টার হিসেবে কাজও করবে। সো এটা ডাবল এতে কত বড় একটা ব্যাটারি, আর এইটা দিয়ে আপনার চার্জও হবে। আমি এটা একজনের জন্য বানিয়েছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা দিয়ে আপনারা 600 ওয়াট ইনভার্টার। সো বুঝতে পারছেন এটা দিয়ে আপনারা প্রায় লাইট, ফ্যান, তারপর কম্পিউটার এটা তো কম্পিউটারের পাওয়ার সাপ্লাই, কম্পিউটার ইজিলি কিন্তু আপনারা চালাতে পারতেছেন, খুব ভালোভাবে কিন্তু এটাকে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন কত ভালোভাবে কিন্তু এটা কাজ করতেছে। সো আমি লাইটার মোবাইলটা চালিয়ে আপনাদের দেখাচ্ছি। যাই হোক, ঢুকে না কাটা, আগে নিজে একটু দেখে নিই। আপনাদের আর একটু দেখাই আমি, যদি
দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু হচ্ছে। সো এটা মোবাইলে কিন্তু ইজিলিভাবে কিন্তু কাজ করছে। আপনার এটাতে কিন্তু প্রায় 600 ওয়াট পর্যন্ত কিন্তু আপনার সব কিছু কাজ করবেন। 600 ওয়াটের মধ্যে কিন্তু আপনার সব কিছু এটা দিয়ে কাজগুলো করতে পারবেন। সো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন, অ্যান্ড হচ্ছে একটি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সো আশা করি আপনার কাছে ভিডিও ভালো লাগছে। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।